আমাদের দেশের দিকে দৃষ্টি দিতে চাই। আপনি প্রথমেই একটি ক্ষোভ প্রকাশ করলেন যে সেই বিষয়টি কেন আপনার কাছে এটি মনে হয় কেন যে না, আমাদের দেশের রাজনীতিটা আসলে ঠিক হচ্ছে না। রাজনীতির লক্ষ্যটা কি? রাজনীতির লক্ষ্যটা কি? হ্যাঁ, আমরা জানি যে এটা রাজনীতির কেন্দ্রে থাকে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতার চর্চা করে রাজনৈতিক দলগুলো, কিন্তু জনগণকে বাদ দিয়ে তো আর এটা হবে না। তো জনগণকে বাদ দিয়ে যখন এটা হয়, তখনই কিন্তু ওই রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হয়, গণবিদ্রোহ হয়। এটা আমরা বারবার হতে দেখেছি। এটা নানান ফর্মে হতে পারে। এটা সামরিক বাহিনীর একটা অংশ করতে পারে, পুরো সামরিক বাহিনী করতে পারে, বা ছাত্ররা করতে পারে, শ্রমজীবী মানুষ করতে পারে, অভ্যুত্থান হয়। তো এরকম আমরা একটা অভ্যুত্থান ৭৫-এ দেখেছি, আমরা ৯০-তেও দেখেছি, সর্বশেষ আমরা ২০২৪-এ দেখলাম। কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে এই সমস্ত অভ্যুত্থানের ফলে শুধু রেজিম চেঞ্জ হয়, সরকার বদল হয়। মানুষের যে চাওয়াগুলো বা মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে দাবিগুলো, সেগুলো প্রপারলি অ্যাড্রেস করা হয় না। তো মানুষ আবার হতাশ হয়। হতাশ হলেই আবার অভ্যুত্থানের একটা পরিস্থিতি তৈরি হয়, শর্ত তৈরি হয়। আমরা এই সাইকেলের মধ্যেই ঘুরছি, আমরা এর থেকে বের হতে পারছি না। তো কারণ কি এর মধ্যে থেকে বের হওয়া গেল না কেন? একটা নতুন বন্দোবস্তের কথা আমরা শুনছিলাম ৫ আগস্টের পর এইটা ২৪, অনেকে আশাবাদী হয়েছিলেন যে এখানে মানে এটা আমাদের স্লোগান নির্ভর হয়ে গেল। আমার কেন জানি মনে হয় এটা আমাদের এই মনস্তত্ত্বের মধ্যেই আছে। আমরা একটা জাতি হয়ে উঠতে পারি না। জাতি বলতে আমরা যেটা বুঝি যে একটা রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, একত্রে বসবাস করিবার ইচ্ছা, আমাদের মধ্যে সেটা নাই। আমরা কে কাকে মেরে, কে কাকে ডিঙ্গিয়ে, কে কাউকে মানে কার উপরে চড়াও হয়ে আমরা নিজে উপরে উঠে যাব। জাতিগতভাবে কি আমরা খুব বেশি ঈর্ষাপরায়ণ বা পরশ্রীকাতর বলবেন হ্যাঁ, কি? অবশ্যই ঈর্ষাপরায়ণ, পরশ্রীকাতর, লোভী, হিংসুটে এবং মিথ্যাবাদী। তো এই মিথ্যাবাদী যে মিথ্যাচার যে কি পরিমাণ হয়, এটা তো আমরা খবরের কাগজগুলি দেখলেই বুঝতে পারি, বা আমরা তো বিভিন্ন রিপোর্ট আপনাদের দেখি, তাই না? যে অনর্গল একটি লোক মানে হয়তো স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে, মানুষও সেটা শুনছে, হাততালিও দিচ্ছে। বা আরেক রকম আছে যে স্টেজে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছি, কিন্তু ভেতরে কাগজ কলমে আমি হ্যাঁ, খুব ওই অসাধু যে মুখরোচক কথাগুলো বলে, কাজ করছি। যেটা এমন সব মুখরোচক কথা বলে যে মানুষ তাতে ইয়ে হয়, হাততালি পাওয়া যায়, হাততালি দেয়, একটু ইয়ে হয়, মানে তার বোধের মধ্যে নাই যে এই লোকটা ভণ্ড। তো এই আমাদের রাজনীতি তো দেখা যাচ্ছে যে একদল লোক রাজনীতি করে, তারপরে তাদেরকে হটিয়ে আরেক দল আসে, কিন্তু আলটিমেট লক্ষ্য যেটা, যে মানুষকে একটা নিরাপদ এবং উন্নত জীবনের ব্যবস্থা করা, সেই ব্যবস্থাটি তো হচ্ছে না। মানে হচ্ছে না একেবারে বলা যাবে না, কিছু কিছু হচ্ছে, কিন্তু আশানুরূপ হচ্ছে না। জি। তো এটা আমাদের একটা, আমি বলবো যে এটা একটা জাতিগত সংকট আমাদের জন্য।